হয়েছে তোমার, শেষ করো তাড়াতাড়ি। ওঠো, পায়জামাটা পিন্দো। দেখো, আমি না অনেক ভয় পাইতেছি। আচ্ছা, তুমি কেন ভয় পাও? আমি তো তোমার ভালোবাসি, তাই না? তুমি আমার ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, কিন্তু আজকে তুমি যে কাজটা করলা, আসলে কি কাজটা ঠিক হইলো? কেন ঠিক হবো না? আরে পাগলি, ঠিক কিভাবে হইলো কও? তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি তোমার কখনো বলছি বিয়ে করবো না, কিন্তু বিয়ের আগে তোমার কাছ থেকে আমার একটা জিনিস আশা ছিল, সেটা তুমি আমার আজকে দিলা। দেখো, আমি অনেকের কাছে শুনছি যারা বিয়ের আগে এসব করে তারা নাকি ওখানে বিয়ে করে না, আর সত্যিকারে ভালোবাসে না। আর তুমি দেখো, আমি তোমার কতটা ভালোবাসি, তুমি আমার কাছে চাইছো, আমি না করতে পারি নাই। আমার সতীত্ব আমি নষ্ট করছি শুধু তোমার জন্য। আচ্ছা, আমি তোমার হাত ধরে কই, তুমি যাই করো, আমার সাথে বেমানি করো না, আমার বিয়ে করো, নয় কিন্তু আমি সত্যি সত্যি মরে যাবো। দেখো, এরকম অলক্ষণের কথা তুমি কখনো মুখে আনবা না। আমি তোমার মন থেকে ভালোবাসি, এই জন্যই আমি তোমার সাথে এই কাজটা করছি। আর তুমি আমার সাথে এত দিন ধরে সম্পর্ক করো, তুমি কি আমার ব্যাপারে কিছু জানো না? জানি দেখি তো তুমি বলছো, আর না করতে পারি নাই, সঙ্গে সঙ্গে চলে আইসি। কিন্তু তবুও ভয় লাগে, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হইব কও? দেখো, ওইটা নিয়ে তুমি একদম টেনশন করো না। এখন এটা বলো, তোমার কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। আর আমি তোমাকে হারাতে চাই না, আমি চাই তুমি সারা জীবন তুমি আমার পাশে থাকো এইভাবে। হ্যাঁ, এখন আমার যত লোক আছে, তোমার কি বিয়ের পর ততদিন চলবো? হ্যাঁ, চলবো। হুম। চলবো। এই পাগলি, একটু হাসো না। কিভাবে হাসবো জানো, আমার অনেক কান্না পাইতেছে হাত। যে আমি কি করলাম। আমি আমি সবকিছু শেষ করে দিলাম, শুধু তোমাকে দিয়ে দিলাম সবই, যদি তুমি বিয়ে না করো। আচ্ছা, তুমি তো ইচ্ছা করে আসলে, তুমি তো আগে আমার না করছো, আমি মানি নেই। তাহলে ভুল যদি হয়ে থাকে তাহলে আমার ভুল হইব। তুমি এত টেনশন করো কে? কও। টেনশনটা তো এটাই যে তোমাকে হারানোর ভয়, আমি তোমাকে হারাতে চাই না, কখনো হারাতে চাই না। তুমি আমাকে হারাইবা না। তুমি এখানে একটু বসো এখন। তুমি খুব চিন্তা করতেছো। শুধু চিন্তা না, আমার শরীরটা যেন অনেক খারাপ লাগতেছে, যে আমি কি করলাম, এত বড় ভুলটা কিভাবে করলাম। কি তোমার ওই জায়গায় কি ব্যথা ব্যথা করতেছে? প্রথম প্রথম তো অনেক ব্যথা লাগছে। আর তোমার এটা তো অনেক বড় মোটা, যায় না দেখাই তো কত কষ্ট করে দিছো ভিতরে। তুমি তো ওই তাও এই পুরাটা দিতে দিলা না। এইটুকু দিছো তাই ব্যথায় বাঁচতেছে না, আর পুরোটা দিলে তো আমি বাঁচতামই না। যাই, সমস্যা নাই। এখন যতটুক হয়েছে হয়েছে, হ্যাঁ। বাসার ঘরে তুমি আমারে পুরাটা কিন্তু দিতে দিবা। হুম। সত্যি তুমি আমার বিয়ে করবা? কবে বিয়ে করবা বলো না? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কবে বিয়ে করবা? চলো না আমরা আজকে বিয়ে করি। দেখো, আমি আমার লেখাপড়া কেবল শেষ করলাম, এখন একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। ওই চাকরিটা হইলেই আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার চাকরি কবে না কবে হইব, পরে বিয়ে করবা। আর এদিকে না বাড়ির থেকে বিয়ের জন্য চাপ দিতেছে অনেক। তাই? সেদিন আসছিল পাত্রপক্ষ দেখার জন্য, পরে দেখে আমার দেখে 1,000 টাকা দিয়ে গেছি। তাহলে তো ওদের চয়েস হয়েছে। সেটা তো সবাই কানাকানি করতেছে, চলো না আমরা পালিয়ে যাই। আরে পাগলি, পালালে তো কাপুরুষেরা পালায়। আমি কি কাপুরুষ তোমাকে নিয়ে পালিয়ে যাব? প্রয়োজনে তোমার যদি বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়, বিয়ের আগের রাতে তোমার বাবার সামনে থেকে আমি তোমাকে নিয়ে আসবো। আমি জানি যে তোমার অনেক সাহস আছে, তুমি পারবা। কিন্তু তুমি তো আবার বলতেছো কয়েকদিন পর নাকি ঢাকায় চলে যাবা। আর তুমি ঢাকায় গেলে শুধু যদি বিয়েটা দেয় তখন? না, তোমার সাথে আমার যোগাযোগটা আছেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি এক কাজ করি তাহলে, মানে আমার বাবার অ্যাকাউন্টে ধরো 5-7 লাখ টাকা আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা তো নাই। এখন মার কাছে বলে টাকা দিয়ে উঠে আমরা বিয়েটা সাইডে ফেলি, চাকরি তো হইবে। আমি যেহেতু লেখাপড়া শেষ করছি, চাকরি তো হবেই। আচ্ছা, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বিয়ে করো। আমি না তোমার সাথে থাকতে পারি না, অনেক কষ্ট হয়, আমার ভালো লাগে না। তোমার একদিন না দেখলে আমার তোমটা বন্ধ হয়ে আসে। আমার তো ওই রকমই দিন তো যেমন তেমন যায়, রাত্রি আর কাটে না তোমাকে ছাড়া। জানো, কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি। একটু করে চোখ বন্ধ করি, শুধু তোমাকে দেখি, আবার ঘুম ভেঙে যায়, তখন দেখি বিছানায় একাই। আবার চোখ বন্ধ করি, আবার এই একই অবস্থা। সে কারণে তো খালি কোনো রকম প্রাইভেটে সুতা দিয়া চলে আইসি। ও,
যাই হোক, তুমি এখন যে কাজটা করছি, পানি তো একটু ভিতরে চলে গেছে, হ্যাঁ, তুমি একটা বড়ি খাই নিও। আমি কি ডাক্তারের কাছে যাই কইতে পারবো যে আমার একটা বড়ি দেন? তখন আবার অনেক আমার মনে করো ডাক্তারটা হচ্ছে আমার পরিচিত, আচ্ছা, যে আব্বার কাছে বিচার দিয়ে যে আপনার মেয়ে এগুলো ওষুধ নিয়ে গেছে। তখন ওইটা তোমার তুমি এক ব্যবস্থা। কাজ করো, কি? তুমি ওষুধ রাই না, ওই যে খেরে ফেলা আছে না, হ্যাঁ, খেরে ফেলা নিচে আমি পাই বাড়িতে খেরে ফেলা নিচে রেখে দিও। ওই যে বর্ষমানের সাইডে রাখুন কিন্তু। ওরন থেকে আমি নিয়ে খাই নি মনে। হ্যাঁ, আমি সন্ধ্যায় বাজার থেকে যাই আইনা ওইটা তোমার দিয়া মনে। মনে করে নিয়েও নয় কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমার সর্বনাশ হোক, আমি এটা চাই না, শোনা। তুমি সবকিছু বাদ দিয়ে কম মানে নিয়ে তুমি বিয়ে করো, বিয়ে করো। ভালো লাগে না আমার। আচ্ছা, বাড়িতে 15 দিনের তো- ভিতরে আমি বিয়ে করবো। 15 দিনের ভিতরে? 15 দিনের ভিতরে যেভাবে হোক। এই, কি যেন আইতেছে বুঝছো? এক কাজ করি আমি, একটু চলে যাই বুঝছো, নয় আবার কয়ে দেবো নি আমার কাছে যে আপনার মেয়ে না কোচিং এ গেছে, বয়ে দিছে কে, তোমার আচ্ছা। আমার দেখলে সন্দেহ করবো। আচ্ছা, যাইবা তো অবশ্যই, একটু হাসো। এই তো, এই তো সুন্দর, কত সুন্দর লাগতেছে। এখন দুইটা ঠোঁট এক জায়গায় করে তুমি যাইবা গা। দাও, ঠোঁটটা দাও। খুশি তো? অনেক খুশি। চলেন যাই, হ্যাঁ? তোমার মতো একটা বউ যদি আমার ঘরে থাকে, আমার জীবনের সুখ ঠেকায় কে? ওরে দুষ্ট রে, তাড়াতাড়ি আগে বিয়ের ব্যবস্থা করো।